মৌলভীবাজারে সাম্প্রতিক বন্যায় ধলাই ও মনু নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি, তলিয়ে যায় ঘরবাড়ি, কৃষিজমি ও মৎস্য খামার। কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে জেলায় ৫০০ হেক্টর জমির আউশ ধান, আমনের বীজতলা ও সবজি ক্ষেত নষ্ট হয়েছে। ভেসে গেছে ৫ শতাধিক পুকুরের মাছ। সব আলুই নষ্ট হয়ে গেছে, পচিয়া ডলার পানি আইয়া বীজদানও পচিয়া এই অবস্থা। তবে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। পানি দ্রুত নেমে যাওয়ার কারণে আমাদের ক্ষতি তেমন হওয়ার সম্ভাবনা নয়। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে আমাদের ক্ষতির পরিমাণ আরো কমে যাবে। বন্যার বড় আঘাত পড়েছে সড়ক যোগাযোগেও। এলজিইডির তথ্য অনুযায়ী জেলার ৭ উপজেলার ৫৪টি সড়কের প্রায় ১৩৮ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৬০টি সেতু ও কালভার্টের প্রায় ৩৮ মিটার অংশ ভেঙে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। রাস্তা বিভিন্ন জায়গায় বড় বড় ভাঙন দেখা দিয়েছে। রোগী লইয়া যাতায়াত আমরা অনেক সমস্যা। বন্যার পানি এখন পুরোপুরি চলে গেলে আমরা মোটামুটি নির্ধারণ করতে পারবো এটা একটা সাময়িক আমরা একটা ধারণা বলে মনে করি। এদিকে বন্যা পরবর্তী রাঙামাটিতে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি, প্রাণী সম্পদ, সড়ক ও মৎস্য খাতে। এছাড়া ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং দোকানেও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী রাঙামাটিতে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৮,০০০-এর বেশি। ৩,৬৭৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়কের ২৬টি স্থানে প্রায় ২.৫ কিলোমিটার ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্মিত ৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রূপামন, বীজতলা, আউশের ধান, বিভিন্ন ধরনের সবজি, আদা, হলুদ, ফলবাগানের ভিতর আপনার পেঁপে বাগান, কলার বাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো জায়গায় পাহাড় ধসে পড়ে সড়কের উপরে পড়েছে এবং কোনো জায়গায় আবার পাহাড়ের পাদদেশ থেকে মাটি সরে গিয়ে সড়কটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে কাজ করছে প্রশাসন। উচ্চ পর্যায়ে কাজ চলছে কিভাবে সুষ্ঠুভাবে এই পুনর্বাসন কার্যক্রমটা করা যায়। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ।